ভোট পরবর্তী হিংসা হোক বা রাজনৈতিক সংঘর্ষ, পূর্ব বর্ধমানের ভাতার যেন বারবার শিরোনামে। এবার ভাতারের মাহাতা অঞ্চলের রায় রামচন্দ্রপুর বানগ্রামে বিজেপি যুব মোর্চার সভাপতি রঞ্জিত মাল্লিকের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। কাঠগড়ায় খোদ পুলিশ প্রশাসন। ঘটনার জেরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার সকাল থেকেই থমথমে পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার মাহাতা অঞ্চল। অভিযোগ, স্থানীয় বিজেপি যুব মোর্চার সভাপতি রঞ্জিত মালিককে লক্ষ্য করে চলে নির্মম শারীরিক অত্যাচার। কিন্তু অভিযোগের তালিকায় শুধু রঞ্জিত নন, নাম জড়িয়েছে তার মা এবং স্ত্রীরও। অভিযোগ উঠেছে কোনো মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ কর্মীরা রঞ্জিত মালিকের মা ও স্ত্রীর ওপর শারীরিক নিগ্রহ চালিয়েছে। বিজেপি করা যাবে না, বাড়ির মহিলাদের উপর চাপ সৃষ্টি করছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি বলেছে কালকে? কালকে পুলিশ এসছে। কালকে তো সবাই বলছে বিজেপি করো না, আর এই পদে থেকো না। এরকম ভাবে পুলিশ মারলো কেন? মারলো ওই বিজেপি করি তাই। আর আপনি বলছিলেন আপনার বাড়ির মহিলাদের সঙ্গে পুলিশ কি করেছে? মহিলাদের সঙ্গে চেষ্টা করছিল কিন্তু করতে দিইনি। টানা হাজলা করেছে? কিন্তু আমাকে দিয়ে শেষে আমাকে টানা হেজলা। আপনার কি এরকম ভাবে গাগুলো ক্ষতবিক্ষত হলো কি করে? পুলিশ কি মেরেছে লাঠি দিয়ে? পুলিশ টানা ঢালাই রাস্তায়, এই যে ঢালাই রাস্তায় টেনে টেনে নিয়ে আসছে আমাকে ঘর থেকে বের করে। মানে ছেচুড়ে নিয়ে এসছে ঢালাই রাস্তা দিয়ে? কে কে ছিল? কে ছিল? চারজন এসেছিলেন, এবারে আমি ওনাদের নাম জানি না। চারজন এসেছিলেন। কেন ওনাদের এটা করার কারণ কি? পুলিশের এটা করার, ফাঁড়ি থেকে এসেছিলেন। ওরা পুলিশের এটা করার কারণ কি? কারণ বিজেপি করছি, এখন তো বিজেপির শত্রু পুলিশ, আর কেউ তো শত্রু নেই। ঘটনার সূত্রপাত তৃণমূল প্রার্থীর নামে একটি মন্তব্যকে কেন্দ্র করে। ভাতারের 2 নম্বর মণ্ডল সভাপতি অরিন্দম ঘোষের দাবি, স্থানীয় স্তরে একটি বচসা চলাকালীন প্রতিবাদ করেছিলেন রঞ্জিত, আর সেই প্রতিবাদের পুরস্কার হিসেবেই জোটে পুলিশি মার। তার সাফ অভিযোগ, পুলিশ কার্যত গুন্ডা বাহিনীর মতো আচরণ করেছে ওই পরিবারের সাথে। রঞ্জিত মালিককে পুলিশ ব্যাপকভাবে শারীরিক অত্যাচার করেছে এবং ওর মা স্ত্রীকে শারীরিক নিগ্রহ করেছে একদম। কারণ হচ্ছে তৃণমূলের একজন আমাদের প্রার্থীকে এবং নানা রকমভাবে হুমকি হামকা দিয়েছিল, জহরকে মেরেছিল, তার প্রতিবাদ করেছিল ওরা। শুধু জাস্ট প্রতিবাদ করার জন্য তার নামে অন্যরকম কেস ভরে এবং গভীর রাত্রে রাত 2টোর সময় পুলিশ গিয়ে তার পাঁচিল টপকে সেখান থেকে ওকে টেনে হিজড়ে বার করে ব্যাপকভাবে শারীরিক অত্যাচার জানাতে পারত। এবং এর সঙ্গে সিভিক পুলিশও জড়িত। গ্রামবাসীরা ধরে ফেলেছিল, নইলে ব্যাপকভাবে মারামারি ওকে মারছিল। শুধু টানা হেজরা নয়, ও হসপিটালাইজড হয়েছে। ওর মানে শারীরিক অবস্থা ভীষণ খারাপ এই মুহূর্তে। এর উপযুক্ত শাস্তি চাই। এখন থেকে যদি ভোটের আগে এই অবস্থা হয়, আমাদের কর্মীদের মনোবল দুর্বল করে দিতে এসব করছে তৃণমূল এবং পুলিশের সাপোর্টে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি নেতৃত্ব। দলের রাজ্য মুখপাত্র ডক্টর শান্তরূপ দে সরাসরি তোপ দেখেছেন প্রশাসনের একাংশের বিরুদ্ধে। তার দাবি, পুলিশ এখন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। বিরোধীদের কণ্ঠরোধ করতে এই বর্বরোচিত হামলা। সেই সঙ্গে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, সময় থাকতে নিরপেক্ষ না হলে এর ফল ভবিষ্যতে ভুগতে হবে। এক শ্রেণীর পুলিশ কর্তা এবং পুলিশ প্রশাসনের একাংশ এখনো তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে। ৪ঠা মের পর এই পুলিশ কর্তা এবং এই প্রশাসনের একাংশকেও ভারতীয় জনতা পার্টির অধীনে, সরকারের অধীনে কাজ করতে হবে। পুলিশের উদ্দেশ্যে, প্রশাসনের উদ্দেশ্যে একটাই বার্তা, ইম্পার্শিয়াল ওয়েতে কাজ করুন। আমরা বলছি না বিজেপির হয়ে পার্শিয়ালিটি করুন, কিন্তু আপনারা যে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন, তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছেন, ভারতীয় জনতা পার্টির উপর অত্যাচার করছেন, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন, এর ফল কিন্তু আপনাদের ৪ঠা মের পর থেকে পেতে হবে। সময় আছে, শুধরে যান। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাকবুল ইসলামের দাবি, আইন মেনেই কাজ করেছে পুলিশ। তার পাল্টা অভিযোগ, গত কয়েকদিন আগে তৃণমূলের মিছিলে হামলা চালিয়েছিলেন এই রঞ্জিত মালিকই। তৃণমূলের কর্মীরা আইন হাতে তুলে না নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গিয়েছিল জিজ্ঞাসাবাদ ও তদন্ত করতে। কিন্তু পুলিশকে কাজে বাধা দেওয়া এবং আক্রমণ করার ফলেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি মিছিলের উপর হামলা করে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আইন নিজেদের হাতে তুলে নেয়নি, থানায় অভিযোগ জানায়, জিজ্ঞাসাবাদ করতে বা গ্রেপ্তার করতে গিয়েছিল। তো তারা বাধা দিয়েছেন। পুলিশের কাজে বাধা দিলে পুলিশের মতো ব্যবস্থা নিয়েছে।
তাকে থানায় নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি শুনেছি তাকে মুচলেকা দিয়ে পরে ছেড়েও দিয়েছে। বিজেপির লোকেরা এটা নিয়ে জলঘোলা করছে। তাহলে দুষ্কৃতির পক্ষে বিজেপির লোকেরা মিছিল আক্রমণ করেছে, পুলিশে অভিযোগ হয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, এসবটাই তো আইনসম্মত। সেই দুষ্কৃতিকে রক্ষা করার জন্যে তার পক্ষ নিয়ে বিজেপির লোকেরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, থানা ঘেরাও করছে। পুলিশি অতি সক্রিয়তা নাকি আইন ভাঙার সাজা? রাজনৈতিক এই চাপান উত্তরের মাঝে এখন আতঙ্কে বানগ্রামের সাধারণ মানুষ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।